2024 আমরা শুনছি প্রাত সাকার বাংলা মুরুলি আজকের মহাবাক্য। এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, বাবার কর্তব্য হলো কাটার জঙ্গলকে বিনাশ করে ফুলের বাগান তৈরি করা। এতেই নম্বর ওয়ান ফ্যামিলি প্ল্যানিং হয়ে যায়। প্রশ্ন, ফ্যামিলি প্ল্যানিং এর ফার্স্ট ক্লাস শাস্ত্র কোনটি এবং কিভাবে? উত্তর, গীতা হলো ফ্যামিলি প্ল্যানিং এর ফার্স্ট ক্লাস শাস্ত্র। কারণ গীতার দ্বারাই বাবা অনেক ধর্মের বিনাশ করে এক ধর্মের স্থাপনা করেছেন। গীতাতেই ভগবানের মহাবাক্য রয়েছে, কাম মহাশত্রু। যখন কামরূপী শত্রুর উপরে বিজয় লাভ করো, তখন স্বাভাবিকভাবেই ফ্যামিলি প্ল্যানিং হয়ে যায়। এই কার্য হলো একমাত্র বাবার, এ কোনো মানুষের কার্য নয়। ওম শান্তি। শিব ভগবান বাচ, বাবা বসে তার আত্মারূপী বাচ্চাদেরকে বোঝান যে এই দুনিয়াকে তো অবশ্যই আসুরি দুনিয়া বলা হবে, আর নতুন দুনিয়াকে দৈবী দুনিয়া বলা হবে। দৈবী দুনিয়ায় অল্প সংখ্যক মানুষ থাকে। এখন এই গুপ্ত কথা তো কাউকে বোঝাতে হবে। যারা পরিবার পরিকল্পনা বিভাগের মন্ত্রী হন, তাদেরকেও বোঝানো উচিত। হলো, গীতার কথা অনুযায়ী ফ্যামিলি প্ল্যানিং এর কর্তব্য তো একমাত্র বাবার। গীতাকে তো সবাই মানে। গীতা হলোই ফ্যামিলি প্ল্যানিং এর শাস্ত্র। গীতার দ্বারাই বাবা নতুন দুনিয়া স্থাপন করেন। তার এই পার্ট স্বাভাবিকভাবেই ড্রামায় ফিক্স হয়ে আছে। বাবাই এসে আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করেন, অথবা পবিত্র ন্যাশনালিটি স্থাপনা করেন। নিজেকে দেবী দেবতা ধর্মেরই বলবে। গীতায় ভগবান পরিষ্কারভাবে বলেছেন যে আমি আসি এক ধর্মের স্থাপনা করতে, আর বাকি সব ধর্মের বিনাশ করতে। আর এতেই ফ্যামিলি প্ল্যানিং অত্যন্ত ভালোভাবে হয়ে যাবে। সমগ্র সৃষ্টিতে জয় জয়কার হবে, আর এক আদি সনাতন ধর্মের স্থাপনা হয়ে যাবে। মানুষের সংখ্যা অত্যধিক হওয়ার কারণে অনেক নোংরা অর্থাৎ অপবিত্র হয়ে গেছে। ওখানকার পশু পাখি ইত্যাদি সবই ফার্স্ট ক্লাস হবে, যা দেখলেই হৃদয় খুশিতে পরিপূর্ণ হয়ে যাবে। ভয়ের কোনো কারণ নেই। বাবা বসে বোঝান যে তোমরা আমাকে ডেকেছই এই জন্য যে এসে ফ্যামিলি প্ল্যানিং করো, অর্থাৎ অপবিত্র পরিবারকে ফিরিয়ে নিয়ে যাও আর পবিত্র পরিবারের স্থাপনা করো। তোমরা সবাই বলতে, বাবা এসো, আর এসে অপবিত্র দুনিয়ার বিনাশ করে নতুন দুনিয়া তৈরি করো। এ হলোই বাবারই প্ল্যানিং। দেখলেই হৃদয় খুশিতে ভরে যায়। লক্ষ্মী নারায়ণকে দেখলেই তোমাদের হৃদয় খুশিতে ভরে ওঠে, তাই না? ওখানে তো যেমন রাজা রানী তেমনই প্রজা, সবই ফার্স্ট ক্লাস। এই পরিবার পরিকল্পনার যুক্তি তো ড্রামায় ফিক্স হয়ে রয়েছে। বাচ্চারা, তোমাদের বোঝাতে হবে পারলৌকিক পিতা যে ফার্স্ট ক্লাস সত্যযুগের প্ল্যানিং করেন, কাটার জঙ্গলকেই ধ্বংস করে দেয়। সমগ্র কাটার জঙ্গল সদৃশ্য খড়ের গাদারূপী দুনিয়াতে অর্থাৎ ভম্বরে আগুন লেগে যায়। এই কার্য তো একমাত্র বাবারই। তোমরা কিছুই করতে পারো না, যতই পরিশ্রম করো সফল কেউই হতে পারবে না। বাবা বলেন যে কাম বিকারকে তোমরা নিজেদের মিত্র বলে মনে করে আসছো, তা হলো সর্বাপেক্ষা সর্বাপেক্ষা বড় শত্রু। অনেকে আছে যারা এর মিত্র হয়ে যায়। বাবা অর্ডিন্যান্স বের করেন, তোমরা এর উপরে বিজয় লাভ করো। তোমরা বোঝাও যে বাবা বলেন কাম মহাশত্রু। কাম হলো মহাশত্রু। বেচারা তো জানেই না যে ফ্যামিলি প্ল্যানিং কিভাবে হচ্ছে। ড্রামা অনুসারে এ তো প্রতি কল্পে বাবাই করে থাকেন। এর পুনরাবৃত্তি হতেই থাকবে। শতযুগে অনেক কম সংখ্যক মানুষ হয়, এতে চিন্তার কোনো কারণ নেই। প্র্যাকটিক্যালি বাবা এখন এই কার্য সম্পাদন করছেন। তারা তো মাথা চাপড়াতে থাকে। শিক্ষামন্ত্রীকেও বোঝাও, এখনকার মানুষের চরিত্র অত্যন্ত খারাপ। দেবতাদের চরিত্র কত ভালো ছিল। তোমরা বেপরোয়াভাবে কথা বলো। বলো এ কোনো মন্ত্রীর কর্ম নয়, এ তো একমাত্র উচ্চ থেকে উচ্চতম বাবার কর্তব্য। এই দেবতাদের রাজত্বে তো
এক ধর্ম, এক রাজ্য, এক ভাষা ছিল, অদ্বৈত রাজ্য ছিল। কত অল্প সংখ্যক মানুষ ছিল, কিন্তু অতি অল্প সংখ্যক বাচ্চাই এরকম যুক্তিযুক্তভাবে বলতে পারে, কারণ তাদের সেই আধ্যাত্মিক অথরিটি থাকে না। তাদেরকে এই লক্ষ্মীনারায়ণের চিত্র দেখানো উচিত। এই ফ্যামিলি প্ল্যানিং বাবাই করেছিলেন, এখন পুনরায় করছেন। ওনাদের অর্থাৎ লক্ষ্মীনারায়ণদের রাজ্য স্থাপন করা হচ্ছে। বাবা বলেন, এই লক্ষ্মীনারায়ণের চিত্র সদা সম্মুখে রাখো, আর অনেক ভালো অনেক ভালো আলোর ব্যবস্থা করো, অনেক আলো ইত্যাদি দিয়ে সাজাও। প্রভাত ফেরিতেও যেন এই ট্রান্সলাইটের চিত্র থাকে, যা একদম পরিষ্কারভাবে সকলেই দেখতে পারে। তোমরা বলো যে আমরা এরকম ফ্যামিলি প্ল্যানিং করছি, যেমন রাজারানী তেমনই প্রজা, ডিটি ডিনাইস্টি স্থাপন হচ্ছে, আর বাকি সব বিনাশপ্রাপ্ত হবে। তোমরা তো বলেও থাকো যে হে পতিত পাবন এসো, আমাদের পবিত্র করো। তা তো একমাত্র বাবাই করতে পারেন। একমাত্র দেবী দেবতা ধর্মই পবিত্র হয়, বাকি সব শেষ হয়ে যায়। তোমরা বলো যে সব প্ল্যানিং শিব বাবার হাতেই রয়েছে। শতযুগে এই পরিকল্পনা বাস্তবিত হয়ে যাবে। ওখানে থাকেই দেবতা বংশীয়রা, শূদ্ররা সেখানে থাকে না। এ হলো অতি সুন্দর পরিকল্পনা। আর বাকি সব ধর্মের বিনাশ হয়ে যাবে। বাবার এই পরিকল্পনাকে এসে তোমরা বোঝো। তোমাদের এই কথা শুনে অনেকেই তোমাদের কাছে নিজেকে সমর্পণ করবে। এই মন্ত্রী ইত্যাদিরা কিভাবে নির্বিকারী পরিবারের পরিকল্পনা করতে পারে? বাবা অর্থাৎ যিনি উচ্চ থেকে উচ্চতম ভগবান, তিনিই আসেন এই প্ল্যানিং করতে। বাকি আর যেসব অনেক ধর্ম রয়েছে সেগুলিকে বিনাশ করে দেন। এই বিষয়টি রয়েছেই অসীম জগতের পিতার হাতে। পুরানো জিনিসকে নতুন করে দেন, নতুন দুনিয়ার স্থাপন করে পুরানোকে বিনাশ করে দেন। এও ড্রামায় ফিক্স হয়ে আছে। তোমাদের বোঝানো উচিত যে বোনেরা এবং ভাইয়েরা, বাবা তোমাদের বলছেন যে এই সৃষ্টি চক্রের আদি মধ্য অন্তকে তোমরা জানো না। শতযুগের প্রারম্ভে না এত মানুষ থাকে, আর না ফ্যামিলি প্ল্যানিং এর কথা বাবা বলেন। বাবা এসে এই সঙ্গম যুগে দুনিয়া যখন তমপ্রধান হয়ে গেছে, তখনই এসে ফ্যামিলি প্ল্যানিং এর কথা বলেন, এই প্ল্যানিং করেন। প্রথমে তোমরা সৃষ্টির আদি মধ্য অন্তকে এসে বুঝো, বাবাই সদ্গতি দাতা। সদ্গতি অর্থাৎ সত্যযুগের মানুষ। প্রথম প্রথম এই দেবী দেবতারা অতি অল্প সংখ্যক ছিল। সেই ধর্ম ছিল ফার্স্ট ক্লাস। ফুলেদের জন্য বাবা ফার্স্ট ক্লাস প্ল্যানিং তৈরি করেন। কাম হলো মহাশত্রু। আজকাল তো এর জন্য প্রাণও দিয়ে দেয়। কারোর যদি কারোর সাথে প্রেম থাকে, মা বাবা যদি বিয়ে না দেয়, ব্যাস তাহলে ঘরেই শোরগোল অর্থাৎ ঝামেলা শুরু করে দেয়। এ হলো অপবিত্র দুনিয়া। সকলেই একে অপরকে কাটা ফোটাতে থাকে। শতযুগে তো পুষ্প বর্ষণ হয়। তাই এমন এমন বিচার সাগর মন্থন করো, বাবা ইশারা দিতে থাকেন, তোমরা এদের রিফাইন করো। চিত্র বিভিন্ন প্রকারের তৈরি করা হয়, ড্রামা অনুসারে যা কিছুই হয় তা সবই সঠিক। কাউকে বোঝানো অনেক সহজ। সকলের ধ্যানকে বাবার দিকে আকর্ষণ করতে হবে। এই কার্য একমাত্র বাবারই। এখন এই কার্য তো বাবা উপরে বসে করবেন না। তিনি বলেনও যে যখন যখন ধর্মের অতি গ্লানি হয়, যখন রাজ্য আসরীয় হয়ে যায়, তখনই আমি এসে এই সব কিছুর বিনাশ করে দৈবী রাজ্যের স্থাপনা করি। মানুষ তো অজ্ঞানতার নিদ্রায় আচ্ছন্ন হয়ে রয়েছে। এই সব কিছুই বিনাশপ্রাপ্ত হবে। যারা নির্বিকারী হয়, তাদেরই পরিবার এসে এখানে রাজত্ব করে। গায়নে রয়েছে না, ব্রহ্মার দ্বারা স্থাপনা কিসের? এই পরিবারের। এই পরিকল্পনাই এখন হচ্ছে। ব্রহ্মা কুমারীরা পবিত্র হয়, তাহলে তাদের জন্য অবশ্যই পবিত্র দুনিয়া চাই। এই পুরুষোত্তম সঙ্গম যুগ অতি ক্ষুদ্র। এই অতি অল্প সময়ের মধ্যে কত ভালো প্ল্যানিং করে দেন বাবা। সকলের হিসেব নিকেশ চুক্ত করিয়ে নিজের ঘরে নিয়ে যান।
এত সব নোংরা, এত সব নোংরা অর্থাৎ অপবিত্রতা, তো সেখানে নিয়ে যাবেন না। ছি ছি অর্থাৎ অপবিত্র আত্মারা যেতে পারে না। তাই বাবা এসে ফুলে পরিণত করে নিয়ে যান। এমন এমন কথার উপর বিচার সাগর মন্থন করো, তোমরা রিয়েলাইজেশন করতে থাকো। বাবা বলেন, আমি এক ধর্মের স্থাপনা করার জন্য তোমাদের রিহার্সাল করাই। এই পরিবার পরিকল্পনা কে করেন? বাবা বলেন যে আমি কল্প পূর্বের মতন নিজের কার্য করছি। ড্রামাতে ফিক্স করা আছে। আহ্বানও করে অপবিত্র অর্থাৎ পতিত ফ্যামিলিকে ফ্যামিলিকে পরিবর্তিত করে পবিত্র ফ্যামিলি স্থাপন করো। এই সময় সকলেই পতিত। বিবাহের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে, তারা কত অনুষ্ঠান করে এবং আরোই পবিত্র থাকার বদলে অপবিত্র হয়ে যায়। বাচ্চারা, তোমাদের এখন এই ঈশ্বরীয় কার্য অর্থাৎ ধান্দা করা উচিত। সকলকে বোঝানো উচিত। সকলেই আসরি অর্থাৎ অজ্ঞানতার নিদ্রায় আচ্ছন্ন হয়ে রয়েছে, তাদের জাগ্রত করা উচিত। নিজে সুন্দর অর্থাৎ গৌর হয়ে অন্যদেরও এমন বানাও, তবেই বাবার ভালোবাসা পাবে। সেবাই যদি না করো তবে আর কি পাবে? যদি কেউ বাদশাহ হয় তবে তো সে অবশ্যই কিছু ভালো কর্ম করেছে, এ তো যে কেউই বুঝতে পারে। এরা রাজা রানী, আমরা দাস দাসী, তাহলে তো অবশ্যই পূর্বজন্মে এমনই কিছু কর্ম করেছি। খারাপ কর্ম করলে জন্ম খারাপ হবে, কর্মের গতি চলতেই থাকে। এখন বাবা তোমাদের ভালো কর্ম করা শেখাচ্ছেন। ওখানেও এমন অবশ্যই বুঝতে পারবে যে পূর্বজন্মের কর্ম অনুসারেই এমন হয়েছে, কিন্তু কি কর্ম করেছি তা জানবে না। কর্মের গায়নও অর্থাৎ স্মরণও হবে। যে যত ভালো কর্ম করে সে তত উচ্চ পদ লাভ করে। উচ্চ অর্থাৎ শ্রেষ্ঠ কর্মের দ্বারাই উচ্চ অর্থাৎ মহান হয়ে যায়। ভালো কর্ম না করলে ঝাড়ু দেয়, অন্যের বোঝা ওঠায়, একে তো কর্মফলই বলা হবে, তাই না? কর্মের থিওরি চলতেই থাকে। শ্রীমত অনুসারেই সুকর্ম হয়। কোথায় বাদশাহ আর কোথায় দাস দাসী? বাবা বলেন, এখন ফলো ফাদার। আমার শ্রীমত অনুসারে যদি চলো তবে উচ্চ পদ লাভ করবে। বাবা সাক্ষাৎকারও করান। এই মাম্মা বাবা অর্থাৎ ব্রহ্মা বাবা আর বাচ্চারা এত মহান অর্থাৎ উচ্চ হয়ে যায়, এও তো কর্মেরই জন্য। তাই অনেক বাচ্চারা আবার কর্মকে বুঝতেও পারে না। পরে সকলেরই সাক্ষাৎকার হবে। সঠিকভাবে পড়লে লিখবে, তবেই তো নবাব হবে। আর যদি কাঁদো বা দুঃখ করো, খারাপ হবে। এ তো ওই লৌকিক পড়াশোনাতে হয়। ভালোভাবে পড়াশোনা না করলে, পরীক্ষা ভালোভাবে না দিলে তো এক্সাম রেজাল্ট খারাপ হবে, কাঁদতে থাকবে। ভগবানও বাঁচো, এই সময় সমগ্র দুনিয়া কামচিতায় জলে পুড়ে মরে যাচ্ছে। তারা বলে যে স্ত্রীদের দেখলে তাদের স্থিতি খারাপ হয়ে যায়। ওখানে অর্থাৎ স্বর্গতে তো স্থিতি এভাবে খারাপ হবে না। বাবা বলেন, নাম রূপ দেখোই না। এটা হলো এই সময়ের প্র্যাকটিস। তোমরা ভাই ভাইকে দেখো। লক্ষ্য অনেক উঁচু তোমাদের, বিশ্বের মালিক হতে হবে। একথা কখনো কারোর বুদ্ধিতে আসে না যে এই লক্ষ্মী নারায়ণ বিশ্বের মালিক কিভাবে হয়েছে। বাবা বলেন, আমি তোমাদের আমি তোমাদের স্বর্গের মালিক বানিয়ে দেই। এই লক্ষ্মী নারায়ণ সর্বগুণ সম্পন্ন ছিল। আজকাল যাদের তোমরা নিউ জেনারেশন বলো, তারা কিরকম করতে থাকো? গান্ধীজি কি এই শিখিয়েছেন? রাম রাজ্য বানানোর যুক্তি চাই, এ তো একমাত্র বাবার কাজ। বাবা তো এবার পিওর অর্থাৎ পবিত্র। তোমরাও 21 জন্ম পবিত্র থাকো, আবার 63 জন্মের জন্য অপবিত্র হয়ে যাও। বোঝানোর নেশাতেও মস্ত হওয়া উচিত। বাবা বাচ্চাদের বোঝান, বাচ্চারা পবিত্র হও, যোগী হও। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সমন আর সুপ্রভাত। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, নিজের অবস্থাকে সদা একরস অচল বানানোর জন্য কারো নাম রূপকে যেন দেখা না হয়। ভাই ভাইকে দেখো, দৃষ্টি পবিত্র করো।
বোঝানোর অথরিটি ধারণ করো। নাম্বার ২, বাবার ভালোবাসা পাওয়ার জন্য বাবার সমান কর্ম করতে হবে। যারা আসরি অর্থাৎ অজ্ঞানতার অজ্ঞানতার নিদ্রায় আচ্ছন্ন হয়ে রয়েছে তাদের জাগ্রত করতে হবে। সুন্দর অর্থাৎ গৌর হয়ে অপরকেও তেমন সুন্দর বানাতে হবে। আজকের বরদান, নিজের সরল স্বভাব আর শুভ ভাবের দ্বারা ভোলানাথ বাবার ভালোবাসা অনুভবকারী আকর্ষণ মূর্তি ভাব। তার অর্থ হলো, তোমরা হলে ভোলানাথ বাবার সবথেকে প্রিয় ভোলা বাচ্চা। ভোলা অর্থাৎ যে সদা সরল স্বভাব, শুভ ভাব আর স্বচ্ছতা সম্পন্ন, মন আর কর্ম দুইয়েতেই সত্য এবং স্বচ্ছ। এরকম বাচ্চারা আকর্ষণ মূর্তি হয়ে বাবাকেও নিজের প্রতি আকৃষ্ট করে। ভোলানাথ বাবা এইরকম সরল স্বভাবী ভোলা বাচ্চাদের গুণের মালা স্মরণ করেন। ভগবানের এরকম ভোলা ভালা বাচ্চা খুবই প্রিয়। বাচ্চারা, তোমরা তোমাদের ভালো ভাবের দ্বারাই ভগবানকে আকৃষ্ট করেছ, তাকে নিজের বানিয়ে ফেলেছ। স্লোগান, নিজের চেহারা আর আচার আচরণের দ্বারা গুণ এবং শক্তিগুলির গিফট দেওয়াই হলো শুভ ভাবনা, শুভকামনা। আচ্ছা, ওম শান্তি।